ঈদের দিন একসাথে সবাই মিল্লা তাবারুক তথা সিন্নি খাইলাম। আরও আমরা সবার লগে মুলাকাত করলাম। তারপরে আমরা কিতা কিতা করলাম। আর এদিকে ঈদের দিনও আমার মামুই কিতার একটা দোকান খুললা বইছেন, তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হইবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসেনি বালা খাইছেনি ভাত না খাইলাই নাম লাগে খাইলে মানে ছোট একটা দাওয়াত। প্রথমে আমার পক্ষ থেকে সবাই জানাইলাম ঈদ মুবারক। তো গাইস, আজকে যেহেতু ঈদের দিন তার জন্য আমরা বাড়াই গেলাম ছবি তোলার লাগে আমরা সব এখানে হয়ে গেলাম। আর এখানেও হওয়ার কারণে লাগে আজকে ঈদ যেহেতু সব লগে মুলাকাত করবা অতার দেয় আমরা আমাদের রাস্তার মুরাত আইলাম। আর ইনোর ভিউ খুব সুন্দর আছিল যেহেতু আমরা ওখানেও আমরা পিক ভিডিও ইত্যাদি শুধু ছবি তোলা নাই। আরো বড় হতে লাগে আমরা ঈদের দিন সব এখানেও নতুন কাপড় পিনতে এখানেই বুঝেন, এটা আরো বড় আনন্দ। তো যাই হোক, তারা এনে পিক তুলে আর আমি ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ সবার লগে দেখা হইলো। তো সবে এখানে হয়েছেন সুন্দর লাগে, সবে নতুন কাপড় পিনছে একটা ভাবতেও সুন্দর লাগে। আর বড় কথা হয়েছে আমরা সব এখানে হয়েছি কয়েকদিন পরে সব কাম কাজও ব্যস্ত আসলাম, তার জন্য এখন হইতাম পারছি না। আর আজকে ঈদের দিন এর উসিলায় আমরা এখানে হই। আর আমাদের দেখা দেখি ভাই আমরা ছোট ভাই বোন হলো আইসেন, তারাও ওইবাদি ছবি তোলা লাগে আইসে। আর মূলত আমরা এই রাস্তাটা খুব সুন্দর, ভিউ আরে সুন্দর। আমরা যে কোনো ঈদের সময় নাইয়ে সর্বপ্রথম পিক তুলি। তো যাই হোক, ঈদের দিনটা স্মরণ করার লাগে আমরা একটা গ্রুপ পিক তুলিলাম। আর গ্রুপের মাঝে আমরা সবও আছি ন। আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিন সকালে ছবি ভিডিও তুললাম। এখন আমরা যাই মুগে আমি শাহেদ আর আমার ভাই সুলেমান যাই মুগে আমরা জমাতো যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর যাওয়ার ফটো আমরা মসজিদের মুড়ার মাঝে আইয়া ফাইলিলাম। আমরা বড় বড় হাজির সাহেব হল, তো তারা লগে একটু ঈদের মুলাকাত করিলাম। তো সবরে দেখো গেল ছোট বড় সব মিলাই তো ঈদের মজা পাওয়া যায় বিদায় আমরা তার লগে একটু হাত মিলাইলাম। আর ঈদ মুবারক তার আমার জানাইলো, এটা খুব ভালো লাগছে। ঈদের দিন সবাই এখানে তাদের সাথে কথা হওয়ার পর অবশেষ আমরা ইয়া পৌঁছিলাম মসজিদ। আর এনাই আমার ভাই একজনকে পাইলাম, তো তাই সবার আগে মসজিদে ঢুকার আগে ঈদ মুবারক জানাইলাম। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি মসজিদের ভিতরে। আর ওইদিকে হুজুরে মাসালা দিরা যে ঈদের দিন কি কি করা লাগে তা আমরা মসজিদে হুজুরে কইরা। আর তারপরে ওইসব মাসালা আমি মনোযোগ দিয়ে শুনলাম। ইনশাল্লাহ এবার কুরবানি দাম পারছি না, ইনশাল্লাহ এক বছর দিমু, তার জন্য আমি মনোযোগ দিয়ে মাসালা শুনলাম। আলহামদুলিল্লাহ সবকিছুর পরে হুজুরে মসজিদ খুতবা দিলাইলা। আর খুতবা মনোযোগ দিয়ে শোনার পরে আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। আর এটা ভিডিও দিতাম পারছি না। তারপরে আমরা সবাই সবার লগে মুলাকাত করলাম, যেহেতু 1 বছর পর দেখা হয়েছে। ছোট বড় উভয়ে সবে আনন্দ ভাগাভাগি করলাম। পরে মসজিদ কিছু তাবারুক তথা সিন্নির আয়োজন করা হয়েছিল, অক্সিজেন বিতরণ করলা। আয়ের মধ্যে কিছু কিছু মানুষে গলাগলি করলা সবার মতো। আর ঈদের দিন যেহেতু সবার মতো মুলাকাত করা, তারপরে এক করে সবের সিন্নি দেয়া বের করে দেওয়া হয়। আর একটু হইলে গিয়া ইসলামের সৌন্দর্য ঈদের দিন দেখা হইব সবার লগে, সবে কিছু মিষ্টিমুখ করবা, সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ। আর এই মিষ্টিমুখ হরাইছেন আমার দাদা একজনের। তো যাই হোক, আমিও পাইলাম। পাওয়ার পরে আমার চাষে একজনকে ইন্টারভিউ লইলাম যে চাচা ঈদের দিন যেন পাইলাই আপনার অনুভূতি গিলা। তো তাইনোর অনুভূতি হইলা। আর আমি আমারটাও হইলাম যে ঈদের দিন ইলা মিষ্টিমুখ করানি একটা উত্তম কাজ, শুধু উত্তম নয়। আর ঈদের দিন সবে জামাত ফইরা হাসি মুখে মসজিদ দিন বাড়াইরা সবার লগে মাত্রা ওটাও অনেক বড়। তো যাই হোক, আমি আমার বক্স লইয়া বাড়ি মুখে রওনা দিলাইলাম। পরে আর কিতা করার বাড়িতে আইলাম। বাড়িতে আওয়ার পরে এই ঈদ যেহেতু কুরবানির ঈদ আছিল, গরু জবাই করা হয়, তার জন্য আমরা দাদা একজনের গরু ওটা ফুটাইলাম। ওটা দেখা তাইলাম, একটা দেখার পর আর ওটা দাদারা আছিল ওটা ফুটাইলাম। তারপরে আমি যেটা থাকবো ওটারে ফুটানি হইলো। ফুটানির পর জবাই করা হলো। জবাই করার পরে আমরা হয়ে গেলাম একদিনের লাগে কষাই। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর ওইদিকে গরুরে চুলানি আর ইবাই দিয়ে মাংস তোয়ার জন্য বাঁশ তৈরি করা। তারপরে আর কিতা করার মাংস দিরা। আর আমি এক কোনার মধ্যে বইয়া মাংস বানাইলাম। আর এই দিন কষাই ওইতেও খুব ভালো লাগে, বুঝছেন? ঈদের একটা দিন খুব ভালো লাগে ভাই। আর এবার দিয়ে মাংস চুলাইতে আমার হাতে হইতে লাল হয়ে গেছে। আর বড় কথা আজকে আমার মামুই লাগে সবদিন বড় কষাই, তাই নিয়ে মাংস বানাইটা। আর আমরা ইনুবো আসলাম মাংস বানানি শেষ, তাই নিয়ে 8 দিন হাটরা। তো এভরিওয়ান, আজকে ঈদের দিনও আমি কিতা হলাম সম্পূর্ণ ভিডিও দেখাইলাম। আর কার কিলা কারছে ঈদের দিন অবশ্যই কমেন্টও জানাইবা। আর ভিডিওত কোনো বলিলে মাফ করবা। তো সবাই আবারও আমার পক্ষ থেকে জানাই হাম্বা মুবারক তথা ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।